সংসার করা হচ্ছে। প্রথমে হচ্ছে বাবার সঙ্গে ফ্ল্যাটে সংসার, আর এখন বাপের বাড়িতে দাদার সঙ্গে সংসার। হ্যাঁ, না বন্ধুর সাথে ঘুরতে যাওয়া হচ্ছে মেলায়। বন্ধু না বান্ধবী, এক বন্ধু লেখা হয়েছে, কারণ বান্ধবী লিখলে কেউ যাবে না, ভিডিওটা খুলবে না, ধরেই নেবে ওই নাইজেরিয়ান ঠোঁট করা বান্ধবীটা। কিন্তু বন্ধু লিখলে সবাই গিয়ে খুলবে, সেই সব বুদ্ধি আমাদের মামুনির আছে। কোন মামুনির কথা বলছি, কেন ঝালাই করা আমাদের ফুটো গামলার কথা বলছি। হ্যাঁ, ভিডিও দিয়েছে এবং ভিডিওতে এই সমস্ত লিখেছে যথারীতি। ক্লিকবেট বলবো না, ঠিকই লিখেছে, সত্যি কথাই তো লিখেছে। আগে কালকের ভিডিওটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? কালকের ভিডিওতে বলেছে খুব এরম করে ধমকি দিয়ে, মানে ছবিটা এরম ছিল থাম্বনেলে, যে আমি কোনোদিন ক্লিকবেট খেলিনি, এই 1.5 বছরে যদি ক্লিকবেট খেলতাম তাহলে যে কি করে ফেলতে পারতাম, মানে আমি কবে কারোর প্রতি খনমনেগা কারোর প্রতি, মানে ও কারোর প্রতি কবেই হয়ে যেত। না না, ও ক্লিকবেট খেলেনি, ও এমনি ব্যাট বল খেলেছে। আমরা জানি তুমি কি খেলেছো মামনি, আমরা সব দেখেছি। যাই হোক, ছেলেকে বেঁচেছে, পুরনো বরকে বেঁচেছে, আজকে কাকে বেঁচেছে? আজকের ভিডিওতে আবার সেই আমাদের পুরনো ফোকলা। বাবা গো বাবা গো বাবা, বমি উঠে আসে। এই যে রিলস আমাকে আমারই এক দর্শক পাঠিয়েছেন, ওই লিঙ্কগুলো। যাই হোক, আমি মানে ওই অন্য একটা ওর পুরানো মনে হয় চ্যানেলে খোঁজ করছিলাম, সেজন্য পাচ্ছিলাম না। নতুন পরে চ্যানেল খুলেছে, সেটাই দেখতে পেলাম। পরে ওরে বাবারে, আমি দেখতে পারি না। তোমরা কি করে দেখো ওর ওই বিভৎস ঠোঁট, দাঁতের ওই রিলস, মানে মুখের মধ্যে তো ওই চোখ পর্যন্ত তাও ঠিক আছে, মানে এই যে গামলাও কি ওই চোখ পর্যন্ত দেখেই প্রেমে পড়েছিল? আমি জানি না, মানে মাস্ক পরে থাকতো মনে হয়। ওই ঠোঁট আর দাঁত দেখলে তো জাস্ট উল্টি আসতে থাকে। সত্যি বলছি, আমার ভীষণ ঘেন্না লাগে দেখলে ওকে। কীরকম ঘেন্না ঘেন্না না চেহারাটা, মানে বলা উচিত না কারো মানে একটু মুখ নিয়ে, কিন্তু কি বলবো, ভীষণ বাজে লাগে, খুব বিশ্রী, সত্যি বলছি ভীষণ বিশ্রী। যাই হোক, সেটা বাদ দাও। হ্যাঁ, ওই যে পিড়িতে মজলে মন কিবা ইয়ে কিবা ওই এই আর কি, মানে কিবা ঠোঁট কিবা দাঁত, এই আর কি ব্যাপার। দাঁত পেটেই চলে যাক, নাকেই চলে যাক, আর মুখেই চলে যাক, পিড়িত। যাই হোক, সেটা অন্য কথা। কথা হচ্ছে যে সংসার করা হচ্ছে এখন দাদার সাথে সংসার আপাতত, কারণ মা বৌদি তো ভোকাট্টা। হ্যাঁ, কোথায় যে হাওয়া হয়ে গেছে, সে প্রচুর ঘুরছে, এখন ঘুরবেই তো, তাদের তো নর্মাল জীবন, তারা কেন ঘুরবে না, তাই না? তারা ঘুরবে, ভিডিও করবে, মজা করবে, রিলস করবেই তো। আর ওর এখন প্রচুর বিরক্তি ভরে দাদার সাথে সংসার করতে হচ্ছে। এর আগে ছিল ফ্ল্যাটে বাবার সঙ্গে, এখন হচ্ছে দাদার সঙ্গে। কেন? ও আচ্ছা আচ্ছা, আর একটাও আছে, বেড়ালের সংসার। বেড়ালের সংসারের সঙ্গেও সংসার করতে হচ্ছে। বেড়াল ওর ঘরে, ওর বিছানায়, ওর কম্বলের তলায় শুয়ে থাকে। বাচ্চাকে কোলে নিয়ে শুয়ে থাকার কথা ছিল, তাই না? নিজের বাচ্চার এই শীতকালে নিজের বাচ্চার পিঠের তলা থেকে খাটটা নিয়ে গেছিলো, কপাল দেখো, সেই খাটটা নিয়ে গিয়ে ওই ফ্ল্যাট, তারপরে এই ফ্ল্যাট পাতলো, কিন্তু সেই ফ্ল্যাটে শুতে থাকতে পারছে না। ওই খাটটা আমি বলেছি না, ওকে জাম্প মানে একটা লাথি মেরে পাঠিয়ে দিয়েছে অন্যদিকে, মানে এই খাটটা ওকে অ্যাকসেপ্ট করছে না, ও শুতেই পাচ্ছে না খাটটাতে। খেয়াল করো, ও এইখানে থাকতে হচ্ছে, বাপের বাড়িতে অন্য খাটে শুতে হচ্ছে না? বলো, আমি কি মিথ্যে বলছি? তাহলে প্রশ্ন যে ও ফ্ল্যাটে কেন গিয়ে থাকছে না, অসুবিধাটা কোথায়? ওই যে অসুবিধা আগের ফ্ল্যাটে ছিল, সেই অসুবিধাই হবে। আর এখানে এই যুক্তিটা একটু দিয়ে নিন। কালকে বলেছিল, কালকে না পরশু কবে বলেছিল, দাদা তো একলা, দাদাকে কি রান্না করে দিবি, বাবা তুই তাও রান্না করতে পারি, দাদার সাথেই থাকলে একটু দাদার রান্নাটা আমি করে দিব। রে আমার ইলে, তুই যখন শ্বশুর বাড়ি থাকতি, তোর মা যেত না বাপের বাড়ি, তোর দাদা কি খেতো, না খেয়ে থাকতো? আচ্ছা, তখন তো বৌদিও ছিল না। এইসব ভুলগপ্প অন্য জায়গায় মারিস, 1 নম্বর। আর তোরা ফ্যামিলি শুদ্ধ, তোর মা বৌদি তুই, তোরা যখন ওই যে হরে রাম হরে কৃষ্ণ নাকি জয় শ্রীরাম করতে করতে তোর ফোকলাকে সঙ্গে নিয়ে রে লুকিয়ে আর কি ভেবেছিলি লুকিয়ে রাখবি আঁচলের তলায়। যাই হোক, ধরা পড়ে গেছে তো হবেই, ধর্মের কল বাতাসে নড়ে, ধর্ম করতে গিয়েছিলি কি না? তো তখন কি হয়েছিল? তখন বাড়িতে কে ছিল? তখন তো তোর দাদা একলাই ছিল, দিব্যি তোর দাদা বাবা সবাই রান্না করেই খেত। তোর ওপর আবার কে কবে ডিপেন্ড করে রে? নিজের স্বার্থে এখানে পড়ে আছিস। তুই নিয়েছিস কেন ফ্ল্যাটটা? তোমরা শুনলে না, ব্যাখ্যা দিয়ে দিল যে ওই ফ্ল্যাটে ওর ব্যবসার জিনিস রাখবে। উফ, কবে ব্যবসা করবে, তবে ব্যবসার জিনিস রাখবে, তার জন্য ফ্ল্যাট ভাড়া নিয়ে সেখানে বাপি হাঁপিকে রেখে দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ, বাপির জন্যই নিয়েছে। আসল কথা, ব্যাপারটা আলাদা। ব্যাপারটা হচ্ছে যে ফোকলাকে ওই ফ্ল্যাটে নিয়ে থাকলে ওর হাজার একটা টেনশান, কখন কে এসে কোথা দিয়ে ধরবে। ঠিক আছে, আর এসে মানে দাবি দেওয়া, টাকা পয়সা থাকতে পারে, সেখানে ওর বাবা যদি থাকে আর হঠাৎ করে ও যদি যায়, আর সেখানে ফোকলাকে নিয়ে থাকে, কোনো সমস্যা নেই, 1 নম্বর। আর 2 নম্বর, এই বাপের বাড়ির পাড়ায় অলরেডি সবাই জেনে গেছে যে এটাই নতুন জামাই, অবৈধ হোক আর বৈধ হোক, তাদের কী বা যায় আসে। সেজন্য ওখানে ফোকলাকে রাখতে অনেকটাই সুবিধে। তাছাড়া ওই যে পর্দা দিয়ে, দরজায় তালা দিয়ে অনেকটা সেফ। ফোকলা পিছনের একটা জানলা মাল্লা দিয়ে পাইপ টাইপ পালাতে পার, ব্যাপারটা হচ্ছে এটাই।
ব্যাপারটা হচ্ছে এটাই, পালাতে পারবে তাহলে পিছন টিছন দিয়ে, মানে অনেক ব্যাপার করা আছে। তো এটা একটা হতে পারে আর কি, আমি বলছি এগুলো অ্যাজিউম করছি, মানে হতে হয়েছেই তা নয়। নাহলে তোমরাই বলো যে ফ্ল্যাটটায় বাবাকে রেখে দিয়ে নিজে এখানে খাটছে কেন? ওর খাটার জন্য ওর দাদা নিজেও রান্না করতে পারে, কেউ ডিপেন্ড করে না ওর উপর। ওর দাদা হোটেলেও খেয়ে নিতে পারে, সেটাও কোনো কথা না। ও আর ওর বাবা ওখানে দিব্যি থাকতে পারতো, ওখানে ভালো ভালো রিলস করতে পারতো, কিন্তু না, সেটা করতে পারছে না। কারণ আছে, এখানে মা নেই, ওটা কোনো কারণই নয়। ওগুলো ফালতু বকওয়াস, ওগুলো আমাদের দেখানো হচ্ছে। যাই হোক, রান্নাবান্না চলছে, আলু উচ্ছে ভাজা, উচ্ছেটা আবার ওই বাড়ির উচ্ছে তোলা হলো, মানে সেই শ্বশুরবাড়ি, পুরনো শ্বশুরবাড়ির কথা মনে করে, ঠিক ওখানে যেরকম হতো, এরম উচ্ছে এরম করে তুলতো, লেবু ছিটতো, এই টাইপের, মানে আর কী তুলতো ফুল তুলতো। ফুল খুব একটা ছিল না ওদের কোনো কালেই, যাই হোক। তো এরকম আম টাম পারতো, দেখেছি হাজব্যান্ড ওয়াইফ দুজনে আম খেত, এই দ্বীপ ওকে আম দিত ও কেটে কেটে, তারপরে তোমার ওই কাঁচা আম, সেসবও দেখেছি সব। তখন তো পিরিত ছিল না, তখন হাজব্যান্ডকেই ভালো লাগতো। হ্যাঁ, তোমরা পুরোনো ভিডিওগুলো দেখবে, চোখে মুখে প্রেম ছিল দুজনেরই তখন ছিল। এই জীবনে এই খারাপ ফোকলাটা আসার পরেই জানি কী জানি হলো, হয় না, শনি, কারুকার জীবনে শনি প্রবেশ করে, তো শনি ঢুকলো, ব্যাস সব কিছু বদলে গেল। নাহলে এই মেয়ে কিন্তু সংসার দিব্যি করতো, তোমরা পুরোনো ভিডিও দেখলেই বুঝতে পারবে। কথাটা হচ্ছে, ভালো লাগতো তখন ওর সংসার সন্তান, খারাপ লাগতো না, এখন আর ভালো লাগছে না। যাই হোক, কথাটা সেটাও না, ফিরে যাই নতুন ভিডিওতে। তো তারপরে আলু উচ্ছে ভাজা আরও কী সব রান্না করলো, বেশি কিছু রান্না করেনি, আগের দিনে বোধহয় ছিল, খাওয়াটা দেখায়নি। ডাল টাল দিয়ে যাই হোক খাওয়া দাওয়া হলো। বিকেলবেলা নাকি দাদা নিয়ে যাবে ওকে আর ওর বান্ধবীকে মেলায় নিয়ে যাবে, মেলার বোধহয় লাস্ট দিন, আবার সেই বইমেলা। আমি তো আশায় ছিলাম যে দর্শকরা ধরিয়ে দিয়েছে, আয় তুমি বইমেলা গিয়ে বই কেন নি, বই এবার কিন্তু কিনেই আসবে। মানে আমি ভাবলাম এবার দ্বিতীয়বার যাচ্ছে যখন বই কিনতে, এবার নিশ্চয়ই ভুলবে না। ও মা, মামনি বইয়ের দিকেই গেল না এবার। আসলে আমি বলেছি না, বই খাতার সাথে সম্পর্ক তার কোনো দিনই ছিল না। ও কালকে তো আবার বকে দিয়েছে, জানো তো, দর্শকদের, কাকে আবার, তোমাদের বকে দিয়েছে। কি বলেছে? যে আমাকে কেউ বেশি ওইসব বলবে না, আমি জানো তো রেগুলারই আমি কলেজে গিয়ে পড়াশোনা করব। মানে মিথ্যে বলতে বলতে, মানে মিথ্যের বাবা মা মাসি পিসি এক করে ঘেঁটে ঘুঁটে ঘোয়া বানিয়ে দিচ্ছে, বুঝলে তো। ওই এখন 25-26 বছর তো মিনিমাম বয়স, বেশি ছাড়া কম না। ও এখন গিয়ে নতুন করে কলেজে রেগুলারে ভর্তি হবে, হতেও পারে, নতুন প্রেমিক, নতুন কলেজ, ভাই ব্যাপারই আলাদা, কলেজকে জিন্দগি কুছ অরই হতে হয়। তো যাই হোক, তো আবার নতুন করে সব কিছু হবে, হয়তো নতুন কোনো ফোকলা হতে পারে জিন্দগি মে, আবার সেটা ব্যাপার। তো সে নাকি কলেজে ভর্তি হবে, সেই জন্য তোমরা বেশি ট্যাঁ করো না, ওর বক্তব্য তোমরা বেশি ট্যাঁফও করবে না। আমি যা দেখাবো যা বলবো তোমরা ওটা গিলবে, সেটা ক্লিকবেট হোক, ক্লিকবেট বা না হোক। আমি ক্লিকবেট দিই না, আমি যদি বলি দিই না তো দিই না, ঠিক আছে? আমি ক্লিকবেট দিই আর না দিই, আমি যদি বলি আমি ক্লিকবেট দিইনি, দ্যাট মিনস আমি দিইনি, দ্যাটস ইট, বিকজ আই অ্যাম আ বিজনেস ওম্যান, বুঝতে পেরেছো? এটাই হচ্ছে ব্যাপার। মানে ওর বক্তব্যটা এই ধরনের, মানে কনফিডেন্স সেই লেভেলে, মানে ওভার কনফিডেন্ট লেডি, একদম ওভার কনফিডেন্স, মানে বাড়তে বাড়তে ওর যে কোথায় যে কী অবস্থা হয়েছে, ও নিজেকে যে কী একটা ভাবতে শুরু করেছে। কী হয় বলো তো, ওই নতুন কাগে গু খেতে শেখে একটা কথা আছে। তো ও তো জীবনে হাতে টাকা পয়সা পায়নি কোনো দিনই, না বাপের বাড়ি না শ্বশুর বাড়িতে। তার ফলে এই যে টাকা পয়সাটা বেশি রোজগার করে, ও তো ওর এই যোগ্যতায় কোনো দিন ভাবেনি লাখ টাকার ওপরও রোজগার হতে পারে, ও এতগুলো ফ্যামিলি চালাতে পারে। যার যা ঘুগনি খেতে ইচ্ছে করছে খা, বা বিরিয়ানি খেতে ইচ্ছে করছে খা, এগুলোও করতে পারবে, ও কোনো দিন ভাবেনি। এটা করতে পেরে ও ধরাকে সরা জ্ঞান করছে, সেজন্য ও ভাবতে পারছে না যে ওখান মানে কী বলবে আর কি না বলবে, মানে একদমই পাটা মাটিতে নেই, এটাই হচ্ছে, হাওয়ায় উড়ছে। পড়বে যখন ধপ করে হাত পা একটু ভেঙে যাবে, কি আর করা যাবে, পড়বে যখন পড়বে, সেটা কোনো ব্যাপার না। ভগবান করে ভালো মতন আয় পয় থাকুক, সেটা সবসময় চাইব। কথাটা হচ্ছে যে বান্ধবীকে নিয়ে নাকি গেছে, কিন্তু ভাই বান্ধবীকে দেখানো কেন গেল না? এমনকি তার গলার আওয়াজও একবারও শুনলাম না। দেখলাম যে ছায়া দেখা গেল, ওটা যেন মনে হলো কোনো পুরুষের। এবার বললো দাদা, কিন্তু বললো নয়, অনেকে দেখলাম ভিডিও করেছে কেউ যে দাদা ছিল, ওটা না, ওটা দাদা ছিল না। কারণ দাদা দেখলাম হঠাৎ টোটো চালাচ্ছে, ওর সাথে কথাও বলছে, হঠাৎ একটা বাইক নিয়ে দাদা কোথায় চলে গেল, কার বাইক এটাও বুঝলাম না। ওই বাইকটা নিয়ে ওর দাদাই একটা চৌমাথার মোড় টাইপের চলে গেল একটা রাস্তা ধরে, আর ও আর একটা টোটোয়। আমি এটা বুঝলাম না, তোমরা যদি বুঝে থাকো আমাকে একটু বলবে যে ও তখন কার টোটোয় চেপেছিল, সেটা বুঝলাম না। ঠিক আছে, তারপরে গিয়ে নামলো, মেলার মাঠে ঢুকলো, সঙ্গে কোন বান্ধবী দেখালো না। হ্যাঁ, তুমি করে কথা বলছে, সেটা দর্শকদেরকে না সেই বন্ধু, সঙ্গে কোনো মহিলা ছিল না, পরিষ্কার ছায়ায় দেখা গেছে একটি পুরুষের ছায়া। সে এখন আমার যেটা মনে হচ্ছে এই মেয়েটি আর তো কিছু নেই বেচার, সব বেচা হয়ে গেছে, এবং পুরনো স্বামীকে ফাঁসানোর সমস্ত প্ল্যান
ফেল করে গেছে, কারণ আমরা আছি যে, রোজ ধরিয়ে দিচ্ছি যে, সব প্রমাণ হয়ে গেছে যে ওই মেয়েটি আর ওই ছেলেটি, ওই যে ওই হনু আর ওই যে ঝিমি, এরা একই দলের হয়ে পয়সা খেয়ে কাজ করছে, পরিষ্কার, শুধু আমাদের কাছে না, দর্শকদের কাছেও। তার ফলে সব প্ল্যান প্রোগ্রাম ফেল মেরে যাওয়ার পর এই মেয়েটি এখন মরিয়া হয়ে আবার সেই পুরনো বয়ফ্রেন্ডকেই আমার মনে হচ্ছে প্রেজেন্ট করছে, এবং এবার সে একটু একটু করে আবার দেখাবে, যেমন আগে দেখাতো, ছায়া টায়া দেখাতো, কারণ তখন ভিডিওতে ভিউজ আর্নিং দরকার ছিল, এবং সাবস্ক্রাইবারও তখন 30,000 মাত্র ছিল, তারপরেই তো হু করে বাড়তে শুরু করলো। এবং আমরা তো ভিডিও ছবি দেখে ফেলেছিলাম, পিছন থেকে দেখেছিলাম যে ফোকলা আর বসে বিরিয়ানি খাচ্ছে, উল্টো দিকে ওর মা বসে আছে। পরে তো আবার ওর যে পাতানোদীপ ভাই, সে তো আমাদের ওই যে দালাল ঘোড়া সোনাদীপ ভাই তো বললেই নে তোরা দেখ, সামনে থেকে দেখিয়ে দিল, মানে ওর ভিডিওতে প্রচুর ভিউজ হলো, পয়সাও হলো, কিন্তু ওর তো যা ছবি আসার এসে গেল, আমরা কিচিক করে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট রেখে দিলাম, এখনও আছে, সবার কাছে আছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে আবার কাউকে এখন খুঁজে না পেয়ে আর মরিয়া হয়ে গিয়ে যে বুঝতে পারছে ভিডিওর ভিউজ কমতে কমতে তলানি হচ্ছে, সেজন্য আবার সেই পুরনো ফোকলাকে গর্ত থেকে টেনে বের করে বেচতে হবে। আর আমরা আছি, এটাই ওর বড় বল ভরসা, আমরাই তো করব ভিডিও। আর ও না থাকলে নাকি আমাদের ভাত জুটবে না, আমরা না থাকলে ওর জুটবে তো? জুটবে না। আমি দেখেছি তো, ওকে নিয়ে একটু কম ভিডিও হচ্ছিল কদিন, কারণ ওর এক্স বরকে ওই চেষ্টা করছিল বদনাম দেওয়ার, তাকে নিয়েই ভিডিও বেশি হচ্ছিল, তার ফলে ওর ভিডিওতে ভিউজ পড়ে গেছিলো। সেজন্য তো আবার গর্ত থেকে টেনে বার করে আনতে হলো সেই পুরনো বয়ফ্রেন্ডকে দিয়ে রিলস করাতে হলো, কারণ পুরনো বরটা রিলস করছে, তুই কর, তুই পারিস না। তারপরে তো বয়ফ্রেন্ডের ওই ঠোঁটখানা দেখে আমি তো বমি এসে, মানে আমার ভালো ভালো খাবারগুলো সমস্ত বেরিয়ে গেল। যাই হোক, এইগুলোই বলার ছিল, যে পুরনো বয়ফ্রেন্ডকে আবার গর্ত থেকে টেনে বার করতে হচ্ছে। তো চলো, ভিডিও ভালো লাগলো কিনা সেটা তো লাইক করেই বুঝিয়ে দেবে, আর কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অতি অবশ্যই তোমাদের মতামতটা আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করবে। চলো এখন আসি, ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এখন আসি তাহলে, টাটা।